জাতীয় পরিচয়পত্রে সংযোজিত ছবি নিয়ে আমাদের প্রায় প্রত্যেকেরই অভিযোগ। হয়তোবা অনেক আগের ছবি, হয়তোবা অস্পষ্ট ছবি। এটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের একটা সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে চিন্তা নেই, আপনার অভিযোগের প্রেক্ষিতে আজ আমরা দেখাতে চলেছি কিভাবে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের ছবিকে পরিবর্তন করতে পারবেন। একদম প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ প্রসেস আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তাই বিষয়টা দরকারি মনে হলে শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। চলুন শুরু করি। যেহেতু আমাদের মোবাইল ব্যবহারকারী দর্শকের সংখ্যা বেশি, সেহেতু প্রত্যেকের সুবিধার্থে আমি ফোনের মাধ্যমে সমস্ত বিষয়বস্তু তুলে ধরব। আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। সার্চ বারে গিয়ে লিখবেন সার্ভিসেস NID GOV BD। ভালো মতো দেখে নিন। এভাবে লিখে দেন সার্চে ক্লিক করুন। দেখুন, প্রথমে গভর্নমেন্টের ওয়েবসাইটটা আপনার সামনে চলে এসেছে। কোনো কিছু চিন্তা না করে ক্লিক করে ফেলুন তাতে। উপরের দিকে একদম ডান পাশে একটা অপশন দেখতে পাবেন, সেটাই ক্লিক করুন। হোম, ফিস এবং ডাউনলোড তিনটা অপশনের একদম নিচের ডাউনলোড অপশনটাতে ক্লিক করবেন। তারপর ফর্ম ডাউনলোড লেখার নিচে দুইটা অপশনের মধ্যে নিচের অপশনটা যেখানে তথ্য সংযোজন উল্লেখ করা আছে সেটাতে ক্লিক করুন। অবশ্য একটা PDF ফাইল এটা, তাই যে কোনো একটা PDF রিডার দিয়ে ফর্মটা ওপেন করুন এবং উপরে 3 ডট অপশনে গিয়ে সেই ফর্মটাকে সিম্পলি ডাউনলোড করে ফেলুন। এখন মোবাইলে আর আপনার কোনো কাজ নেই। আপনার বাসার পাশের নিকটস্থ কোনো দোকানে গিয়ে ডাউনলোডকৃত এই ফর্মের প্রিন্ট করে ফেলুন। এখন বাড়িতে ফিরে আসার পর আপনার কাজ হবে এই ফর্মটাকে পূরণ করা। প্রথমে NID কার্ড অনুযায়ী আপনার নামটা সুন্দর করে লিখে ফেলুন। তারপর এখানে আপনার NID কার্ডের নম্বরটা দিতে হবে। তারপর অপশন 2 বাধ্যতামূলক নয়, যদি সংশোধনকারী 18 বছর বয়সের কম হয় তাহলে তার গার্জিয়ান এই অংশটা পূরণ করবে। তারপর নিচের বক্সে আপনার কোন বিষয়টা সংশোধন করা প্রয়োজন সেটা উল্লেখ করতে হবে। আমাদের যেহেতু ছবি পরিবর্তন করা দরকার, সেহেতু একদম নিচে অন্যান্য লেখা ঘরটা বরাবর প্রথম কলামে লিখতে হবে ছবি। তারপর দ্বিতীয় কলামে চাহিত সংশোধিত তথ্য এর বরাবর নিচে লিখবেন ছবি পরিবর্তন। তারপর তৃতীয় কলামে সংযুক্ত দলিলাদিতে লিখবেন NID কার্ডের ফটোকপি। আর পরবর্তীতে আপনার NID কার্ডের ফটোকপিটাকে এই ফর্মের পেছনে সংযুক্ত করতে হবে কিন্তু। তারপরের অপশনটা হলো ফি এর পরিমাণ। এই প্রসেসটা হবার জন্য আপনার 230 টাকা খরচ করতে হবে, যা মূলত একটা চালান ফর্মের মাধ্যমে বাংলাদেশের যে কোনো সরকারি ব্যাংক, যেমন বলা যায় সোনালী ব্যাংক, এমন ব্যাংকে গিয়ে জমা দিতে হবে। বিষয়টা হলো, আপনি যখন ফর্মের ওপরের অংশটা পূরণ করে নির্বাচন অফিসে যাবেন, তারাই আপনাকে জানিয়ে দেবে কিভাবে এই চালান সংগ্রহ করতে হবে, কিভাবে টাকাটা জমা দিতে হবে। তবুও আমি আপনাদের অল্পের মধ্যে বুঝিয়ে দেই। এই চালান ফর্মটা আপনি নির্বাচন অফিস থেকে সংগ্রহ করবেন। ওপরে তারিখ অথবা নাম্বার এগুলো লেখার দরকার নেই। প্রথমত দরকার জেলার নাম লেখাটা, আর কোন শাখায় আপনি জমা দিচ্ছেন সেই শাখার নামটা লিখবেন। তারপর এখানে যে কোড নম্বর চাইছে এটা আপনার উপজেলা কার্যালয়ের অফিস থেকে নিতে হবে। তারপর এখানে প্রথম কলামে লেখা যাহার মারফত প্রদত্ত হইল তাহার নাম ও ঠিকানা এর জায়গায় আপনি লিখবেন নিজ। আর এই বরাবর দ্বিতীয় কলামে আপনার সমস্ত ইনফরমেশন, যেমন পিতার নাম, মাতার নাম, আপনার নিজের নাম, ঠিকানা, উপজেলা, জেলা, গ্রাম, এই বিষয়গুলো লিখবেন। এভাবে এখানে শুধুমাত্র আপনার নাম ঠিকানা নিজের রেখে ফর্মে যা আছে হুবহু তাই লিখে দেবেন। সবকিছু ঠিকঠাক মতো করে আপনি যে কোনো একটা সরকারি ব্যাংকে গিয়ে যেখানে চালান গ্রহণের ব্যবস্থা রয়েছে তাদের কাছে জমা দিবেন এটাকে। তারপর তারা আপনাকে একটা নম্বর দেবে, এটা আপনার জন্য খুবই দরকারি, সংরক্ষণ করবেন এবং এই চালানের একটা ফটোকপি আগেই রেখে দেবেন। তারপর আপনার প্রথম যে ফর্মটা ছিল ওই ফর্মের সাথে চালানের একটা ফটোকপি সংযুক্ত করবেন এবং যে চালান নম্বরটা তারা আপনাকে দিয়েছে সে নম্বরটা এখানে লিখে ফেলবেন। তার পরের অপশন বিবরণেও আপনি লিখবেন NID কার্ডের ফটোকপি এবং অবশেষে নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর। যদি সংশোধনকারী 18 বছর বয়সের নিচে হয় তাহলে তার অভিভাবক নিচের এই অংশটা পূরণ করবে। আর যদি তিনি 18 বছর বয়সের উপরে থাকেন তাহলে তার নিজের মোবাইল নম্বর এবং নাম ঠিকানা দেবেন। এখানেই প্রায় আপনার কাজের 95% হয়ে গেল। বাকি নিচের আরও কিছু অপশন আছে, এগুলো আপনার নির্বাচন কমিশন অফিস থেকে পূরণ করা হবে। তারপর অপর পেজটায় কিছু নির্দেশনা আর এখানেও কিছু অপশন, এগুলোও অফিস থেকেই পূরণ করা হবে। সমস্ত কিছু ঠিক করে NID কার্ড এবং চালানের ফটোকপি সংযুক্ত করে সমস্ত লেখালেখি শেষ হওয়ার পর সিম্পলি এই ফর্মটাকে নির্বাচন অফিসে জমা দিতে হবে। জমা দেওয়ার পর সেখান থেকে আপনার চেহারাটাকে স্ক্যান করা হবে এবং তথ্য যাচাই করার মাধ্যমে আপনাকে একটা প্রত্যয়নপত্র দেওয়া হবে। সময় মতো তারা কাজ শুরু করে দেবে এবং সবকিছু ঠিক হবার পর আপনাকে মেসেজের মাধ্যমে ইনফর্ম করে দেওয়া হবে। এই কাজগুলোর মাধ্যমে আপনি আপনার NID কার্ডের ছবি পরিবর্তন করতে সক্ষম হবেন। পরিস্থিতি অনুযায়ী সময় কিছুটা কম বেশিও লাগতে পারে। আজকের জন্য এই পর্যন্তই। যদি এই ভিডিওটার মাধ্যমে আপনার উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক করে আমাদেরকে উৎসাহ দেবেন। আর আপনার বন্ধুদের যদি দরকার হয় অবশ্যই তাদের সাথে শেয়ার করুন। নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের সাথেই থাকুন। নিয়মিত বিভিন্ন আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল zoombangla.com লিখে সার্চ করুন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।